আমাকে শফিকুল মারছে, রবিন মারছে, উল্লা আলম মারছে, রবিনের ভাই শ্যাম মারছে, মোল্লা, তারপরে জিলাল মারছে, শফিকুল তো মারছে। প্রথম তো শফিকুলই মারে আমার ঠ্যাঙা। তারপর মারছে হলো ইয়ার ভাই, রতনের ভাই ছোটরা, রতনের ভাই ছোট, পাচ্ছি না, মনে খেয়াল নাই সঠিক। এই সব মানে ওরা মেলাজন ছিল, বাইরে গেছে, ওইগুলো কিসের আওয়াজ হইলি আছে, ওইগুলো টিচার, আপনি টিচার করেন। দেখা যাচ্ছে সবাইকে তো চিনাই পারছেন, আছে, কিন্তু কোনো আইনের ব্যবস্থা নেয় নাই। সে লাল জপিগুলো এদের আমরা আইনের ব্যবস্থা নেন। আমি ওনার ফাঁসি চাই, আমার স্বামী হত্যার বিচার চাই, ফাঁসি চাই। অনেকটা সন্ধান দিতে মরে দিয়ে গেছে, আমার বিধবা করে দিচ্ছে। আমি তার সুস্থ বিচার চাই, সুস্থ বিচার চাই, তাদেরকে ফাঁসি দেয়। আমি তো তাড়াতাড়ি আইনের ব্যবস্থা নেন, কিন্তু কেউ তো নিচ্ছে না আইনের ব্যবস্থা। আপনারা তাড়াতাড়ি আইনের ব্যবস্থা নেন। আমার নিজেও জবানবন্দি দিয়ে গেছে, আমার বাচ্চাটা ছোট বাচ্চা একটা, তাকে ইতেম করে দিয়ে গেছে ওরা। পঙ্গ ঘরে ফেলে দিয়ে গেল না কেন সারা জীবনের জন্য? পরিবার থেকে চাচ্ছে ওর কঠোরতম শাস্তি হোক, কারণ ওই যেই পদে আছে বিএমপি থেকে, ওই পদ থেকে ওই বহিষ্কার হোক। আমরা খুব করে চাচ্ছি এটাই, যে ওই যে পদে আছে ওই পদ থেকে বড় বড় বিএমপির যারা আছে তারা আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে আমার মামার একটা ভালো যাতে বিচার হয় সেই কাজ যাতে ওরা করে সুষ্ঠুভাবে, ওরাও আমাদের যাতে সহযোগিতা করে। আমরা কারো দোষ দিচ্ছি না। শফিকুল, জিল্লাল, ফুল্লা, বিল্লা, ওর জামাই রবিন, এরা আরো সিয়াম, রতন, নয়ন, এই মিলে 28 জন আসামি হয়েছে। 60-70 জন নিয়ে গেছে, 30 জন অজ্ঞাত আছে। 28 জনের নামে মামলা হয়েছে। এখন পর্যন্ত আসামি বড় যাই শফিকুলকে ধরেনি এখনো। ওই এখনো ঘুরে ফিরে খোলামেলায় ঘুরে বেড়াচ্ছে। না শুধু ভোট নিয়ে না, এটা পূর্বের শত্রু। ওই যে ঠান্ডু মার্ডার হয়েছিল, আমার কাকাক মারছিল, সোহাগ কাকাক মারছিল, সেই জেরে হচ্ছে যে আমার মামাকে নিয়ে যায় আজকে মারলো। আমার মামা মিছিল মিটিং করছিল, ওকে পাড়া থেকে বের করে দিছিল, সেই জন্য আমার মামার সাথে আজকে এরা এরকম করলো। এখনো 4টা খালি ধরেছে, কিন্তু বিএনপি বরাবর নেতারা চাপ দিচ্ছে, ধরতে দিচ্ছে না। ওই বুকের পাতা বড় করে ঘুরতেছে। শফিকুল জিল্লাল ফুল্লা ভোট করে বেড়াচ্ছে বিএনপি। বাসা ভাইয়ের আপনারা আমার ভাই হত্যার বিচার করে দেন, প্রশাসনক ধরার অনুমতি করে দেন, প্রশাসনক কোন আমার ভাইয়ের হত্যার বিচার করে দি, শফিকুলক ধরবেন কোন। আপনারা জানেন আসলে একটা দলের আমরা যখন দায়িত্ব পালন করি অনেকেই অনেকভাবে অন্যায় করার চেষ্টা করে। তবে আমরা যারা কেন্দ্র থেকে জেলা পর্যায়ে পর্যন্ত আপনারা জানেন, দলের বাইরে গিয়ে কেউ যদি কোনো অপরাধ করে থাকে দল তার দায়ভার নেবে না। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যদি কেউ প্রমাণিত হয় তাহলে তার ব্যবস্থা নিতে আমরা অবশ্যই করব, যে আইন তার নিজস্ব গতিতে চলবে। এবং আমরা চাই দলে যারা এরকম বিশৃঙ্খলা করার চেষ্টা করবে সাংগঠনিক, আমরা তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিব। আলাল শেখ নামক একজন ব্যক্তিকে কিছু দুষ্কৃতকারী মারপিট করে, ভিকটিমের আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে শহীদজা মেডিকেলে ভর্তি করেন চিকিৎসার জন্য। তার অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার ঢাকায় তাকে রেফার করেন। ঘটনার দিনই ভিকটিমের পিতা সিদ্দিকুর রহমান মেরু শেখ বাদী হয়ে বগুড়া থানায় এজাহার দায়ের করেন। আমরা মামলা রেকর্ড করে এজাহার নামীয় 4 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। অদ্য 3/4/2026 তারিখে ভিকটিম আলাল শেখ মারা যাওয়ার পরে ওনার আত্মীয় স্বজন নিয়ে এসে শহীদজা মেডিকেলে নিয়ে আসার পরে লাস্ট পোস্টমর্টম করা হয়েছে। এখন আইনগত যে প্রসেসগুলো আছে আমরা সবগুলো মেনটেন করব এবং ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করে। মামলায় তো 28 জন আসামি আছে, তার ভিতর 4 জনকে তো গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, আগে প্রেরণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে, আমরা সেগুলো বিশ্লেষণ করছি।